হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ডেলি ব্লগার সম্পাদে। আমার নতুন আর একটি ব্লগ নিয়ে আমি এসে গেছি। তো তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। চলুন যাই, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করে দিই। তো আমি আজকে বানাবো চিকেন এগ রোল। সেই জন্য চিকেন বাড়িতে ছিল, তো ওটার থেকেই আমি চিকেনগুলোকে একদম টুকরো 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 করে দেখুন কীভাবে কেটে নিয়েছি। কেটে আমি ওইটাতে এখন একটু ব্ল্যাক পেপার আর একটু নুন লাগিয়ে মানে করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি কিছুটা ওটা বানানোর জন্য একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলোকেও কুচি 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 করে আমি কেটে নিচ্ছি। আর এটার জন্য একটা স্পেশাল মশলা লাগবে, সেই জন্য আমি মশলাটাও হালকা ভেজে নিয়ে আমি ওটাকে তারপর শিলনোড়াতেই পেস্ট করে নিয়েছি, কারণ একটুখানি ছিল। তো মিক্সচার গ্রাইন্ডারে একটুখানি হবে না, তাতে আমি দিয়েছিলাম গোটা দিয়েছিলাম এলাইচি, দারচিনি, লবঙ্গ, একটুখানি সফ দিয়েছিলাম মানে পানমৌরি দিয়ে আমি ওটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। তারপর ওটাকে একটু পাউডার করে রেখে দিয়েছি। আর আমি এই যে পেঁয়াজগুলো কাটছিলাম, কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে এরকম হালকা ব্রাউন কালার করে নিয়েছি। হয়ে গেলেই আমি এইবার এগুলোতে একটু আদা রসুনের পেস্ট, আর সঙ্গে ওটাকেও একসঙ্গেই পেস্ট করতে হতো, কিন্তু আমার কাছে আদা রসুনের পেস্টটা আগে থেকেই ছিল। তো আমি ওই জন্য আর পেস্ট করলাম না, আর ওই জন্য আমি শিলনোড়াতে ওইটাকে পেস্ট করে নিলাম গুঁড়ো, গরম মশলার গুঁড়োকে। তো আমি এইবার এখন করছি, এই যে দেখুন আমার হয়ে গেছে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি তখন আমার এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, টুকরা টুকরা করে রাখা চিকেনগুলো, সঙ্গে মশলাটা দিয়েছিলাম, আদা রসুনের পেস্টও দিয়েছি। তো এইভাবে আমি ওইটাকে অ্যাকচুয়ালি চিকেনটা দেওয়ার পর একটু একটু করে ওখান থেকে জলও ছাড়ছে, তো সেই এতেই হয়ে যাবে। আর এক্সট্রা করে আর জল দিতেও হবে না, আর কিচ্ছু দিতে হবে না, তাতেই চিকেনটা ভালো করে ওইদিকে পাকতে থাকুক। আমি ভাবলাম আমি ততক্ষণে ওর ময়দাটা মেখে নিই। তো ময়দাটা মেখে নেওয়ার মতো আমি পরিমাণ মতো ময়দাও নিয়ে নিয়েছি, সঙ্গে একটু তেল দিয়েছি, একটু নুন দিয়ে এই যে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো মাখার সময় দেখলাম একটু পাতলা হচ্ছিলো, একটু মোটামুটি সেইভাবে হয়নি, এই যে একটু বেশি জল পড়ে গেছিলো, সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এটাকে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে আমি ওপর থেকে কিছুটা পরিমাণ হাতে তেল নিয়ে এদিক ওদিক করে লাগিয়ে দিয়ে এখন আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো। আর ওইদিকে চিকেনটা দেখি, তো এইদিকে চিকেনটা দেখুন এইভাবে পাকতেই আছে। তো চিকেনটা এইভাবে হচ্ছে খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে, কারণ ওই গুঁড়ো গরম মশলাগুলো দেওয়ার পরেই একটা ভালো খুব গন্ধ বেরোয়। তো তারপর আমি এটাকে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ হয়ে গেছে। আর এদিকে আমার ছোটো ছেলে বড়ো ছেলে দুজনেই এখানেই, কেউ ঘুমোয় না সারা দুপুরে, তো এটাই করতেই থাকে, দুজনে পেছনে থাকেই। আর সঙ্গে বড়ো ছেলেটা তবু আছে, আর ছোটটা তো সবসময় কোলে ওঠার জন্য রেডিই থাকে। তো ও নিচে এখানে বসেই আছে, সবাই এখন কিচেনে আমার সঙ্গেই, ওরা সবাই ওদের মতো এদিকে কাজ করছে, আর আমিও আমার কাজটা এদিকে সেরে ফেলছি। তো চিকেনটা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, একটু সস, একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো ভিনেগার। সব কিছু দিয়ে এর ফ্লেভারটা আরও ভালো বেরোবে। এইবার এইগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পাকের জন্য রেখে দেবো। তো আমার এটাই দেখুন দিয়ে দিয়েছি, এই যে হয়ে গেছে। আমি এই জন্য একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রেখে দেবো, তারপর আমার হয়ে গেলেই রেডি হয়ে যাবে। এগ রোলের জন্য চিকেনটা আমার বানানো হয়ে যাবে। তো এটা এইভাবে হচ্ছে, আমি ওই জন্য এইভাবে রেখে দিয়েছি, বাড়াবাড়ি করছি না। আর এটাই দাঁড়ান, এটাকে ঢাকিয়ে একটু পাকিয়ে নিই। তো আরও একটু মশলা ছিল, ভাবলাম তাহলে আরও একটু দিই, ফ্লেভারটা তো খুব ভালো বেরোচ্ছিলো, সেই জন্য আরও একটু গরম মশলাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি ওখানে। দিয়ে দেওয়ার পর এটা প্রায় রেডি হয়ে গেছে আমার। এটাকে আমি এইবার ঠান্ডা করার জন্য হালকা একটা এতে রেখে দেবো, এটা দিয়ে এখানে ঠান্ডা হলে তারপর আমি এগরোল বানানোর দিকে যাব। তো এটা এই জন্য আমি ঠান্ডা করার জন্য এখানে রাখছি, ঢেলিয়ে দিচ্ছি, তাকে ঠান্ডাটা হয়ে যায় তাড়াতাড়ি, ছেলে খাবে, তো এই জন্য বিরক্ত মানে পারেশান করে দিচ্ছে, খাবে ও চিকেন এগরোল ওর ফেভারিট। অ্যাকচুয়ালি এখানে একটা চিকেন এগরোলের দোকান ছিল পুরো কলকাতা স্টাইলে,
এখন দেখছি কয়েকদিন ধরে ওটা প্রায় বন্ধই আছে, সেই জন্য। আর আমার ছোট্টুটা দেখুন ওই যে নিচে দাঁড়িয়ে আছে, সাইডে যে ড্ররগুলো থাকে ওগুলো ধরে ধরে এইভাবে ও এখন দাঁড়াবে, বসবে, আমাকে ধরে ধরে দাঁড়াবে, বসবে, এইভাবে করতেই থাকবে। তা ওইটা তো হয়ে গেছে, তো আরেকটু আমাকে পেঁয়াজ লাগবে, আর একটা আমি কড়াই বসিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর চিকেনগুলোকে দিলেই আবার আমার রেডি করতে হবে। এই জন্য এটার জন্য আমাকে পেঁয়াজগুলোকে স্লাইস করে নিতে হবে। তো পেঁয়াজগুলো আমি দেখুন এইভাবে স্লাইস করে নিয়েছি, স্লাইস করে এইভাবে রেখে দিয়েছি। খুব ভালোভাবে স্লাইস করা হয়ে গেছে, এই টুকরোগুলো আছে থাক, তখন আমি এগুলোর ভিতরে দিয়ে দেবো। এখন আমি এইটাই করে দিলাম। তো তারপর আমি কী করবো, এখন এই যে এগুলোর জন্য আর একটা চিকেনটাকে আর একটু করার জন্য, পেঁয়াজগুলো দিয়ে করার জন্য আর একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, এটাতে গরম করতে রেখেছি। তো এটা দেখুন আমার গরম হয়ে গেছে, আমি ওই জন্য পরিমাণ মতো একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এরপর এই যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো, মানে স্লাইস পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর ওতেই আমাকে এখন চিকেনটা এই যে দিয়ে দিয়েছি আমি তেলটাও। এরপর আমি এইবার এটাতে দেবো, কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি বাড়িতে শরীরটাও কারোর বেশি ভালো নেই, মানে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম লেগে একদম হয়ে গেছে, পটকা ধরে গেছে। আর বলবেন না, সেই হয়ে গেছে, পুরো অবস্থা খুবই খারাপ হচ্ছে ধীরে ধীরে। এটাই। চলুন যাই তাহলে, আগে আমি চিকেনটাকে বানিয়ে ফেলি এগরোলের জন্য। তো এটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা সময় নাড়াচাড়া করবো, পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু নুন দেবো, বেশি নুন দেবো না, কারণ আমি নুনটা আগেই ইউজ করেছি চিকেনের জন্য। আর পেঁয়াজের মধ্যে যতটা নুন লাগলে পেঁয়াজটা ঠিকঠাক হবে, সেই পরিমাণেই আমি দেবো। অল্প একটু আমি এখানে নুন দেবো, নুন দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এই যে পেঁয়াজটা প্রায় হয়ে এসছে, এতেই আমি আগে থেকে বানিয়ে রাখা এইবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিলেই আমার রেডি হয়ে যাবে এগরোলের জন্য, চিকেনটা পুরো তাহলে রেডি হয়ে যাবে। তো আমি এই জন্য এখানে একটুখানি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর ওটা থেকে এখানে আমাকে এখন ট্রান্সফার করতে হবে চিকেনগুলো। তো আমি এখন চিকেনটাকে, ওই যে চিকেনটা আছে দেখুন, আর এখানে ডালার জন্য আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি। এইভাবে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ওইখানে ভালোভাবে নাড়াচাড়া করবো। তো তাহলেই আমার রেডি হয়ে যাবে। এই দেখুন প্রায় আমার রেডি হয়ে গেছে। এইবার আবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো, নাহলে চিকেন এগ রোলের ভিতরে দেবো। তো তো ঠান্ডা না হলে তো হবে না, তাহলে আমিও তো দিতে পারবো না। আর গরম করতে, গরমটা আমার হাতেই গরম লেগে যাবে, ওটাই আর কি। তো এইটা এখন হয়ে গেছে আমার, এটা ঠান্ডার জন্য কিছু সময় রাখবো, তারপর আমি রেডি করবো। আগের কাজটা একটু পরেই রেডি করছি। তো আর দেখুন আমি আবার এসে গেছি, এসে একটা তাওয়া নিয়ে নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি রুটিটা খুবই বড় হয়ে গেছিলো, এই জন্য আমি সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ খুবই বড় হয়ে গেছিলো। তো এটা এইভাবে আমি করে নিয়ে একদম পাতলা বেলে নিয়েছি এটাকে। তো বেলার পর এখানে এইভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি, হালকা দুপাশ ভেজে একটু তেলও অ্যাড করবো, নাহলে তো হবে না। এগরোলের রুটিটা কীভাবে হবে, তো এটা করার জন্য আমি তখনই এই যে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে নিচ্ছি। এদিকে হচ্ছে আর ওইদিকে ভাবছি, ওই তাওয়াটা মনে হচ্ছে মশালে যদি লেগে যায়। তো যাই হোক, এটাতে এই যে একটু একটু করে হচ্ছে, এইবার আমি এটাতে তেল অ্যাড করবো। এপাশ ওপাশ উল্টে দিয়ে আমি এইবার তেলটা অ্যাড করে এটাকে ভালোভাবে আমি সেঁকে নেবো আবারও। তারপর আমি এটাতে, এই দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে। এরপর আমি এটাকে আবারও একটা হাতার সাহায্যে এইভাবে তেলটা পুরো রুটিটার মধ্যেই লাগিয়ে দেবো, না হলে তো হবে না। এই জন্য আমি এটাকে তেলটা লাগানোর পর আবার উল্টা পিঠটা করে দিয়েছি, উল্টে দিয়েছি। এটাকে পাল্টানোর পর এখানে আবারও একটু তেল দিয়ে পুরোটাই তেলটা লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি ময়দা তো বাচ্চাও খাবে, সেই জন্য একটু ভালো করেই পাকানোর চেষ্টা করছি আমি, যতটা পরিমাণে থাকা যায়। তো তেলটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিই। এইবার আমি এটাকে উঠিয়ে রেখে দেবো। তারপর এখানে আমি ডিমও দেবো আর চিকেনটাও দেবো, দুটোই দেবো। আমি চিকেন ডিম এগরোল বানাবো, সেই জন্য
এমনি এগুলো রুটি দিয়ে কী বলে ইয়ে দিয়ে ডিম দিয়ে বানালে ওটা খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু টাইমই লাগে, কারণ চিকেনটাকেও ফার্স্ট বানাতে হয়, তারপর বানানো থাকলে তো কোনো ব্যাপারই নেই। তো এখানে আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি রুটিটা সাইডে রেখে দিয়ে এখন একটু ডিম দিয়ে এই দেখুন এইভাবে করে দিয়েছি। এরপর ওইটা বানিয়ে রাখা রুটিটা আমি এর উপরে দিয়ে দেবো, দিয়ে তারপর আবার ওইটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো। তারপর আমি এটার ওপরটাতে একটুখানি সস লাগিয়ে দেবো। সস লাগিয়ে এই যে বানিয়ে রেখেছি আমি আগে থেকে চিকেনটা, ওই চিকেনটাকে দেবো, চিকেনের টুকরোগুলো এর মধ্যে ভরে দেবো, আর উপর থেকে কিছুটা পেঁয়াজ ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে চিকেন এগরোল। তো এটাই, তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। চলুন যাই তাহলে, আজকে এই পর্যন্তই, এরপর দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একটু অন করে দিও, তাকে যখনই প্রথম ভিডিওগুলো আসবে তাহলে আপনার ফোনে নোটিফিকেশানটা চলে যাবে সবার ফার্স্ট। সেই জন্যই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও। আর তোমরা যারা আগে থেকেই করে রেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই। তুমি সবার পাশে থেকো, সঙ্গে থেকো, আর তোমাদের ভরসাতেই আমি আজকে এত দূর এগিয়েতে পেরেছি। অ্যাকচুয়ালি আপনারা না সাপোর্ট করলে আমিও তো কীভাবে এগোবো, তো আপনাদের সাপোর্টেই আমি আজকে এইখানে পৌঁছতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বাই। এরকম এগরোলটা আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, সত্যি খুবই টেস্টি হয়েছিল, আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, বুঝতেই পারছেন। আর আমার ছেলে কোনো জিনিস অ্যাকচুয়ালি টেস্টি না হলেও ও খেতেই চায় না, খুবই ভালো হয়েছিল। বাই বাই।